এদিকে মানিকগঞ্জ পৌরসভায় একটি ফ্ল্যাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মাস দেড়েক আগে শাহিন আহমেদ তার দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই ভাড়া ফ্ল্যাটে ওঠেন। এরপর থেকে তাদের বাসার বাহিরে কখনো দেখা যায়নি। দুপুরে বিদ্যুৎ বিলের জন্য বাড়িওয়ালা গেলে কোনো সাড়া পাননি। পরে 999-এ ফোন দিলে পুলিশ গিয়ে ঘর থেকে শিখা আক্তার ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করে। পলাতক রয়েছে স্বামী শাহিন আহমেদ। পুলিশের ধারণা, সন্তানদের বিষ পান করিয়ে নিজেও পান করেন শিখা আক্তার। তো প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে তাদের পারিবারিক নিজেদের মধ্যে যে দাম্পত্য কলহ ওইটা আর কি ছিল বলে মনে হচ্ছে। সে লালা এবং বমি দেখে মনে হচ্ছে এটা বিষের প্রভাবেই হয়েছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ইউসুফ আলী, যাচ্ছি তার কাছে। ইউসুফ, মরদেহগুলো উদ্ধারের পর এখন কোথায় রাখা হয়েছে এবং পুলিশের তৎপরতা সবশেষ খবর জানাবেন। শ্রেয়া, মানিকগঞ্জে দুই সন্তানকে বিষ পান করিয়ে তারপরে মা নিজেও আত্মহত্যা করছে, এমনটি ঘটনায় ঘটেছে। মূলত মানিকগঞ্জের পৌর এলাকার যে পশ্চিম বান্দুটিয়া রয়েছে, সেই পশ্চিম বান্দুটিয়ার দ্বিতল ভবনের দোতলার ভাড়া বাসা থেকে তাদের এই তিনটি মরদেহ আজকে পুলিশ দুপুর 3টার দিকে উদ্ধার করে। তো স্থানীয়রা এবং পুলিশরা বলছেন যে গতকাল রাত থেকেই তাদের কক্ষ কিন্তু আটকে ছিল, দরজা না খোলার কারণে তার যে প্রতিবেশী রয়েছে পাশের ফ্ল্যাটে আলমগীর হোসেন, তিনি তাকে বেশ কয়েকবার ফোন করেন। এরপরে যখন দরজা ধাক্কার পরও না খুলে তখন কিন্তু তারা 999-এ ফোন করে এবং তারপরে পুলিশ এবং স্থানীয়রা মিলে কিন্তু তাদের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার পর দেখেন যে সেখানে তিনটি মরদেহ কিন্তু পড়ে রয়েছে। আর এই যে মা শিখা আক্তার, এটি হচ্ছে তার দ্বিতীয় বিয়ে এবং তার স্বামী শাহিন আহমেদ, তিনি কিন্তু মালয়েশিয়া থাকেন এবং গত মাসের মাঝামাঝিতে 15 বা 16 আগস্ট কিন্তু তারা এই বাসাটি ভাড়া নিয়েছিলেন এবং বাসা ভাড়া নেওয়ার পরে এক রাত শুধু তার স্বামী এখানে ছিলেন। তবে সেই লাশ উদ্ধার করে কিন্তু পুলিশ পোস্টমর্টমের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ রয়েছে, সেখানে কিন্তু রাখা হয়েছে। আর মানিকগঞ্জ সদর থানা ওসি জানিয়েছেন এই বিষয়ে আইনগত ব্যবস্থা কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে। শেখা, ধন্যবাদ ইউসুফ আপনাকে।